তো ফ্রেন্ডস, তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? তার আগে বলি, 2 দিন হয়েছে কিনে রাখছি, এখনও মানে বাড়িতে যে নিয়ে আসবো তার সময়ই হচ্ছে না। 2 দিন ধরে এত ডিউটির চাপ। এখন বাজে দুপুর 2টার মতন। সকালেই আনবো ভাবছিলাম, তো ডিউটিতে চলে যাই 9টায়, যার জন্য আনতে পারিনি। এখন যাচ্ছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমি কিসের কথা বলছি একটু পরেই বুঝতে পারবে। তো এটা ফুল ইনস্টলেশন, ঠিক আছে? রিভিউ আমি তোমাদেরকে দেব, আর কত দাম পড়লো, কত কি বিস্তারিত থাকবে, তার জন্য কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। চলো এখন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ফাইনালি সেই দোকানে চলে আসলাম। তো জিনিসটা নেওয়া হোক, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কন্টিনিউ। দাঁড়ো, জিনিস হ্যাঁ, তো এইটুকু উঠাই দিই। তো ধরার কেউ ছিল না দেখে জিনিস দুজনে মিলে ধরে উঠাইলাম। ইনডোর ইউনিট এখানে, এই যে আউটডোর ইউনিটটা পিছনে রাখলাম। তো চলো এখন বাড়ির পথে যাওয়া যাক। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ঘরে নিয়ে মানে চলে এসেছি। এখন ইনস্টলেশনের সময়, কখন আসে ইনস্টলেশন করতে, তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? আমি একা তো আনতে পারিনি, বাবাকে ডাক দিলাম, বাবা ধরলো, তারপরে ঘরে নিয়ে আসলাম। তো চলো কন্টিনিউ ভিডিওতে থাকো। ইনস্টলেশন করতে আসুক, পুরো ইনস্টলেশন তোমাদেরকে আমি দেখাবো। আর এই এসির সম্বন্ধে তোমাদের ডিটেলস আমি তোমাদের কাছে শেয়ার করব। চলো। সবে এই মাত্র দাদারা আসলো, এখন সন্ধ্যা 6:30টার মতন বাজে। তো আমি বলছিলাম যে একটু আলো থাকতে আসতে, তো যাই হোক বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন আসছে। আর আমার সামনে এই যে মাত্র আনবক্সিং করে সামনে রাখা হয়েছে, দাদা ওয়ালের মেজারমেন্ট নিচ্ছে, ঠিক আছে? যেখানে ফিটিং করা হবে আর কি। আর দেখো, দেখতে পাচ্ছ কয়টা বাজে, এখন 7টা প্রায়। ভাবছিলাম এই পাশে লাগাবো, এই পাশে তো আর হলো না, এর জন্য এই পাশ থেকে এখন এই পাশে করবো, বা পয়েন্টটাও সরাইতে হবে। এখন খুবই প্রবলেম ঠিকঠাক না হইলে। এখন দেখতে পাচ্ছ দুইজনে মিলে জিনিসটাকে ফিটিং করছে এখানে। তারপর আউটডোরের কাজটা হবে, ওইটাও তোমাদের পুরো দেখাবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ইনডোর ইউনিট ফিট হয়ে গেছে, এখন এই যে বাইরে আউটডোরটা রাখা। আর অন্য সব এসির থেকে আমার যখন মনে হয় এই এসির আউটডোরটা ম্যাক্সিমাম বড়, বিশাল ভারী। সেটাকে নিয়ে এসে যে ছাদে নিয়ে আসলাম। আর এই দাদা যে টেপিংটা করছে, এটা করা খুবই দরকার পাইপটা ভালো রাখার জন্য, এর জন্য এক্সট্রা করে 300 টাকা। আর প্রথমে বলছিল যে এই ওয়ালে সেট করবে, আমিও বলছিলাম করতে, কিন্তু পরে বললো না, ছাদেই বসাই দিই। ছাদে যেহেতু জায়গাটা ভালো আছে, গাছের ছায়াও আছে, ওই জায়গাটায় অসুবিধা নেই। আর আউটডোর ইউনিটে তো জানোই, জল টল পড়লে কোনো সমস্যার ব্যাপার নেই। আর এই দাদা এই যে সুন্দরভাবে, আমি 4টা ইট জোগাড় করে দিয়েছি, ইটের উপরে বসায় আউটডোর ইউনিটটাকে ফিট করছে। দাদারা যেভাবে কাজ করছিল, মানে আমার ভালো লাগছিল দেখতে আর কি। আমিও ছিলাম ওই মুহূর্তে দাদাদের একটু সাহায্য করার জন্য। প্রায় পয়েন্ট লাগানো কমপ্লিটের দিকে, তারপরে নিচে যায় দেখব। আমার যেহেতু পয়েন্টের একটু সমস্যা হলো, কারণ আমার তো পয়েন্ট ছিল না, পয়েন্ট করতে হয়েছে। তাও পয়েন্ট হয়ে গেলো দূরে, এই পয়েন্টটাকে আবার চেঞ্জ করতে হবে। তার আগে আমার একটু তাহলে দেশি জোগাড় করতে হবে, পরে তোমাদের দেখাচ্ছি। আর এই আইএফবি এসি, অনেকে ভাবতে পারো এটা কোন কোম্পানি আইএফবি, কিন্তু গুগলে যায় একটু সার্চ করে দেখো আইএফবি কোন কোম্পানি, কিরকম কোয়ালিটির, বুঝতে পারো। ফাইনালি এসি সেট আপ হয়ে গেছে। তো কালকে একটু রাত হয়ে গেছিলো, যার জন্য আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি। মাত্র 21-এ চালানো, জাস্ট টেস্ট করতেছি, তাতেই 5-7 মিনিট হইলেও হয়তো চালানো হয়েছে, একদম চিল হয়ে গেছে ঘর। আর একটা যে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, আমার এই যে পয়েন্টটা করছে, এই যে পয়েন্টটা লাইনের, এটা তো আমার ঘরে এসির পয়েন্ট যেহেতু ছিল না, নতুন করে করানো হয়েছে। পয়েন্টটা আমি ভাবছিলাম এসিটা এই জানলায় দিব, যার জন্য পয়েন্টটা এখানে রাখা হয়েছে। এখন তো এই জানলায় হইল না, এসিটা এই জানলায় করতে হয়েছে, যার জন্য আমার এখানে একটু দেশি জোগাড় করতে হয়েছে। এই যে তার জোড়া দিয়ে চালাচ্ছি, এই তারটাই ওই ভিতরে চলে যাবে এরপরে নেক্সটে। তো
প্রসেস কমপ্লিট হবে। আপাতত কাজ চলতেছে, এসি 21-এ চলতেছে, খুব সুন্দর ঠান্ডা দিচ্ছে। আর এই চলো এসির আউটারটাও তোমাদের আরেকবার বাইরে দিনের বেলা দেখাই। খুব সুন্দর আউটার। আসলাম, এই যে আউটারটা দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে 23শে মে। আর আজকে যে গরম পড়েছে, মানে বাইরে মানে 38 ডিগ্রি, কিন্তু ঘরের ভিতরে চিল। এই যে এসি চলতেছে, আউটারটাও বিশাল বড়, খুব সুন্দর, ঠিক আছে। আর তোমাদের এই এসির সম্পর্কে একটু বলে দিই, এসিটার সম্বন্ধে, আইএফবি কোম্পানির এই এসিটা সম্পর্কে তোমাদের বলি। মানে খুব সুন্দর এসি, ঠিক আছে। তোমরা ভাববা যে কী একটা কোম্পানি আইএফবি, তো আইএফবি এসির ব্যাপারটা এটাই যে এটার কোনো অ্যাড তুমি টিভিতে দেখতে পারবে না, অ্যাড, ঠিক আছে। এটা হচ্ছে কাস্টমারের উপরে ভরসা করে জিনিস বেচে। যেমন আজকে আমি কিনছি, আমার ভালো লাগবে, আমি আরেকজনকে রেকমেন্ড করবো যে এই এসিটাই নাও, খুব সুন্দর এসি। তো এরকম করে এদের ব্র্যান্ড চলে, ঠিক আছে। আর যেই মানে দোকান থেকে আনছি তার কাছে কিন্তু ভোল্টাস, এলজি, স্যামসাং সব ছিল, গোদরেজ, ও তাও বললো এইটাই নাও। তুমি বললাম খুব ভালো এসি। তো আমি এর আগে একটা অ্যাক্টনের এসি নিছি 1-2 মাস আগে, খুব সুন্দর সার্ভিস পাচ্ছি, ওই কারণেই এই আইএফবির এই এসিটা নেওয়া, ঠিক আছে। তো চলো তোমাদের ফুল ইনস্টলেশন আজকে দেখালাম। তো দেখা হবে নেক্সট আরেকটা ভালো কোনো এরকম ইনস্টলেশনের ভিডিওতে। তো বাইরে একটু বয়েল ডিম হয়ে যাচ্ছিলাম, যার জন্য ঘরে চলে আসছি। আর তোমাদের রেকমেন্ড করবো যে আইএফবি কোম্পানির এই এসিটা নাও, সত্যি আশা করি তোমরা লাভ করবে, ঠিক আছে। তো বাকি যার যেটা পছন্দ সেই ব্র্যান্ড নিতেই পারে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আশা করি ভালো লাগলে একটা লাইক করো, ঠিক আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চলো নেক্সট আরেকটা ভালো ভিডিওতে দেখা হবে। আর আমি দেখলাম একটা জিনিস, আমার ইনস্টলেশন ভিডিওগুলোতেই সবাই একটু ভালো পায় দেখতে। তো নেক্সটে আরও কোনো রকম ইনস্টলেশন কিছু আনলে তোমাদেরকে দেখাবো। চলো আজকের মতন টাটা।